মক্কা প্যাক্টকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা, যোগদানের প্রস্তাব এলে বিবেচনা করবে সরকার। চীনা কোম্পানি থেকে 25 টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনবে সরকার, 18 মাসের মধ্যে যুক্ত হবে জাতীয় গ্রিডে। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা, বছরের শেষ নাগাদ প্রথম ধাপের ভোট। রংপুরে গণপতি পরিবার হত্যায় জবানবন্দিতে নতুন তথ্য, ডিএনএ ও ডোপ টেস্ট হবে 2 আসামির। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে 359, পর্যটক সহ এখনও নিখোঁজ 826 জন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 27 আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি বর্তমানে আলোচনায় নেই। এটি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। তারা বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার। মক্কা প্যাক্ট ভবিষ্যতে আরও বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ করছে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী 18 মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। 25 টাকা প্রতি ইউনিট করে এই বিদ্যুৎ কিনবে সরকার। 27 আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ানের সৌজন্য সাক্ষাতের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। বলেন, আগামী 1.5 বছরের মধ্যে জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ দেবে চীন, অর্থাৎ ময়লা আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ দেওয়া হবে জাতীয় গ্রিডে। সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের। তবে প্রয়োজনে অক্টোবরেও তফসিল দেওয়া হতে পারে। আর চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনে প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন। 27 আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, সামনে বার্ষিক পরীক্ষা ও দুর্গোৎসব রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করতে হচ্ছে কমিশনকে। তবে চলতি বছরের মধ্যে স্থানীয় নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 আসামির আদালতে দেওয়া জবানবন্দিতে নতুন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ পরীক্ষা ও ডোপ টেস্ট করার জন্য আদালতে আবেদন করবেন তারা। 27 আগস্ট সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, 4 জনের হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। 22 আগস্ট রাতে নিজ বাসা থেকে গণপতি, তার স্ত্রী প্রীতিলতা, স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মেয়ে আগামী এবং 5ম শ্রেণী পড়ুয়া ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 359 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 826 জন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় 27 আগস্ট বিকাল 3:50 পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশের মুখপাত্র অভিনারায়ণ কাফলে মৃতের সংখ্যা 359 জনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি সবশেষ হিসাব অনুযায়ী নিখোঁজ 826 জনের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা কর্মী এবং দেশি বিদেশি পর্যটক রয়েছেন। নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক, তাদের সংখ্যা 590 জন। এর মধ্যে 476 জন বিদেশি এবং 114 জন নেপালি পর্যটক। 26 আগস্ট রাতে নেপাল তিব্বত সীমান্তের কাছে হিমালয় অঞ্চলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।